ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে ভিডিও নিয়ে কাজ করি, অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও তৈরি করে থাকি, আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রচুর ছবির প্রয়োজন হয়। আমাদের ভিডিও ফুটেজে ব্যবহার করার জন্য প্রচুর সংখ্যক ছবি কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, নতুন অবস্থায় যখন আমরা ভিডিও তৈরি করি, তখন যখন আমাদের ছবির প্রয়োজন হয়, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গুগলকে কিন্তু মেইন সোর্স হিসেবে ব্যবহার করে থাকি। গুগল থেকে প্রচুর পরিমাণ ছবি পাওয়া যায়। গুগলে সার্চ করে আমরা প্রচুর সংখ্যক ছবি ডাউনলোড করে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি। তো যখন আমরা গুগল থেকে বিভিন্ন রকম ছবি ডাউনলোড করে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি, এই প্রসেসে ছবি ডাউনলোড করে আমাদের ভিডিওতে ব্যবহার করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, কিংবা আমাদের চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে। তো বন্ধুরা, আমরা আজকে এমন কিছু সোর্সের কথা আপনাদের সাথে শেয়ার করব, এমন কিছু নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ কিছু সোর্সের কথা আপনাদের সাথে শেয়ার করব, যে তিনটি সোর্স থেকে আপনারা খুব সহজে প্রচুর সংখ্যক ছবি আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এবং এই সোর্সগুলো থেকে আপনারা যদি ছবি ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করেন, তা আপনাদের চ্যানেলে কিন্তু সারা জীবনে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না। সো বন্ধুরা, চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখন এই ক্রোম ব্রাউজারে আমাদের যে সার্চের বটন আছে, অর্থাৎ যে সার্চ বার আছে, এখানে আমরা যে কোনো একটি ছবির নাম দিয়ে সার্চ করব। মনে করুন আমরা দার্জিলিংয়ে একটি ছবি ডাউনলোড করতে চাই, তাহলে দার্জিলিংয়ে একটি ছবি কপিরাইট ফ্রি কীভাবে আমরা ডাউনলোড করব, এই বিষয়টি আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো সার্চ বটনে আমরা দার্জিলিং লিখে সার্চ করব। দার্জিলিং লিখে সার্চ করলাম। তো দার্জিলিংয়ের কিন্তু অনেকগুলো অপশন আমাদের কাছে চলে এসেছে। এখানে বিভিন্ন রকম ওয়েবসাইটের নাম, বিভিন্ন রকম ছবি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এইখান থেকে আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে ইমেজ নামে যে অপশনটি আছে, এখানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছি যে আমরা অনেক ধরনের ছবি কিন্তু এখানে পেয়ে গেছি দার্জিলিংয়ের। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের ব্রাউজারটিকে ডেস্কটপ মোড অন করে দেবো। এই জন্য টপ রাইট করে 3 ডট বাটনে ক্লিক করে আমরা ডেস্কটপ সাইটটি অন করে দেবো। তো ডেস্কটপ সাইটটি অন করে নিলাম। দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের মতোই আমাদের স্ক্রিন কিন্তু পেয়ে যাচ্ছে আমরা। আপনারা ডেস্কটপ কম্পিউটার থেকেই কিন্তু ঠিক একইভাবে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে দার্জিলিং দিয়ে সার্চ দেওয়ার পর প্রচুর পরিমাণে ছবি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখান থেকে যে কোনো ছবি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড করার সময় অবশ্যই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে প্রচুর ছবি আছে, কিন্তু সবগুলো ছবি কিন্তু কপিরাইট ফ্রি নয়। আপনি যখন গুগলে কোনো ছবি সার্চ করবেন, গুগল কিন্তু কপিরাইট যুক্ত, কপিরাইট ফ্রি সমস্ত ছবি আপনাকে দেখাবে। তো এখান থেকে কপিরাইট ফ্রি ছবিগুলো আপনাকে বাছাই করে নিতে হবে। তো বন্ধুরা, কীভাবে আমরা কপিরাইট ফ্রি ছবিগুলো বাছাই করবো, এর জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, একটু দেখতে পাচ্ছেন যে সেটিংসের ঠিক নিচে, অর্থাৎ সার্চ বারের ঠিক নিচে টুলস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন যে একটু বাম দিকে সরে আসবেন, দেখতে পাবেন যে কিছু ফিল্টার এখানে আপনার চোখে পড়বে। এখানে দেখতে পাচ্ছেন যে সবার শেষে ইউজার্স রাইটস নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অল, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে কপিরাইট যুক্ত এবং কপিরাইট ফ্রি সমস্ত ছবি আপনি দেখতে পাচ্ছেন। দ্বিতীয় অপশানে আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্সেস, আর তৃতীয় অপশানে আছে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সেস। তো বন্ধুরা, এখান থেকে যদি আমরা দ্বিতীয় যে অপশনটি আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এখানে সিলেক্ট করে নিই, তাহলে এইখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো কিন্তু কমন লাইসেন্সের ছবি। অর্থাৎ কমনলি সমস্ত ক্রিয়েটর, সমস্ত ব্যক্তি কিন্তু কমার্শিয়ালি হোক বা নর্মাল যে কোনো কাজের জন্য হোক এই ছবিগুলো ব্যবহার করতে পারে। অর্থাৎ পার্সোনাল কাজে হোক বা কমার্শিয়াল যে কোনো কাজে হোক এই ছবিগুলো প্রত্যেকটি দর্শক বন্ধু কিন্তু ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এখান থেকে এই ফিল্টারটি সিলেক্ট করে নিয়ে আপনারা যে কোনো ছবি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু গুগলের থ্রু দিয়ে আপনারা খুব সহজে আপনাদের পছন্দ মতো যে কোনো ছবি এভাবে ফিল্টারিং করে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যদি অন্য কোনো ছবি ডাউনলোড করতে চান, ঠিক একইভাবে এখানে আপনারা নাম দেবেন, সেই ছবিটির নাম দেবেন বা সেই জায়গাটির নাম দেবেন। নাম দিয়ে আপনারা ছবিগুলো সার্চ করে কপিরাইট ফ্রিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছবিগুলো যদি আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো সময়ের জন্য কপিরাইট ক্লেম আসবে না। বন্ধুরা, আমি এখন দ্বিতীয় একটি বড় সোর্সের কথা আপনাদের সাথে শেয়ার করব, যে ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই প্রচুর কপিরাইট ফ্রি ছবি সংগ্রহ করতে পারবেন, সেটি হচ্ছে unsplash.com। তো বন্ধুরা, আপনারা যথারীতি গুগলে প্রবেশ করবেন। গুগলে প্রবেশ করার পর এখান থেকে unsplash.com এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো বন্ধুরা, এই unsplash.com কিন্তু অত্যন্ত বড় একটি ওয়েবসাইট। এখানে প্রচুর কপিরাইট ফ্রি ছবি আপনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে আপনি যতই ছবি ব্যবহার করুন না কেন, আপনার ছবিতে কিন্তু কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। তো কাজের সুবিধার্থে আপনি যদি আপনার মোবাইলটিকে, অর্থাৎ আপনার ব্রাউজারটিকে যদি আপনি ডেস্কটপ মোড অন করে নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রচুর ছবি পেয়ে যাবেন, যেটি
আপনার ব্যবহার করার জন্য আরও বেশি সুবিধা হবে। বন্ধুরা কাজের সুবিধার্থে আমি ডেস্কটপ মোডটি অন করে নিয়েছি, তাহলে আমি কম্পিউটারের মতো এখান থেকে কাজ করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উপরে অনেকগুলো ফিল্টার আছে। তো এখানে আপনি যতগুলো ছবি পাবেন প্রত্যেকটি ছবি কিন্তু কপিরাইট ফ্রি। এখানে হলিডেজ, ব্লক চেইন, ওয়ালপেপার্স, 3D রেন্ডার্স, এরকম আর্কিটেকচার, এরকম প্রচুর পরিমাণ অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো প্রকার অপশনকে সিলেক্ট করে আপনারা আপনাদের মতো ছবি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন বা পছন্দ মতো ছবি আপনারা ডাউনলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই ওয়েবসাইটটি ব্যবহার করে তাদের ভিডিও ফুটেজে এই ছবিগুলো ব্যবহার করার জন্য। বন্ধুরা আমি তৃতীয় আরেকটি সোর্সের কথা আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে আরেকটি নতুন ওয়েবসাইট, সেটি হচ্ছে pixabay.com। তো বন্ধুরা আপনারা যদি pixabay.com থেকে আপনাদের ছবিগুলো ডাউনলোড করে নেন পছন্দ মতো, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। এটি অত্যন্ত বড় একটা ওয়েবসাইট। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে তাদের ভিডিওতে ব্যবহার করে। তো বন্ধুরা এই ওয়েবসাইটে অর্থাৎ pixabay.com-এ যখন আপনারা প্রবেশ করবেন, আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা পছন্দ মতো আপনাদের ছবিগুলো ডাউনলোড করে দিতে পারবেন। এখানে সার্চের বটন আছে, এখানে আপনারা যে ধরনের ছবিগুলো ডাউনলোড করতে চান আপনারা কিন্তু সেই ধরনের ছবির নাম লিখে এখানে সার্চ করতে পারেন। সার্চ করে আপনারা কিন্তু ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি পাবজি দিয়ে সার্চ দিয়েছি। তো পাবজি দিয়ে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রচুর ছবি কিন্তু আমি এখানে পাবজি রিলেটেড পেয়ে যাচ্ছি। তো এখান থেকে যে কোনো ছবি কিন্তু আমি আমার ভিডিওতে ব্যবহার করতে পারবো। এর জন্য কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কোনো প্রকার কপিরাইট স্ট্রাইকে কিন্তু আমার চ্যানেলে আসবে না। তো বন্ধুরা এই ছিল মোটামুটি 3টি খুব গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার সোর্স। সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।